হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। চলে এসেছে এম রাইসের তরফ থেকে যে গানটার জন্য, যে মিউজিক ভিডিওটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটা জিনিস দারুণ লেগেছে, 7টার সময় এম রাইস কিন্তু প্রেজেন্ট করে দিয়েছে, আপলোড করে একদম। দিয়েছে তাদের গানটা। একটুও টাইমের এদিক ওদিক হয়নি। এবং তোমাদের সঙ্গে আমরা এই যে রিয়াকশনটা করতে চলেছি, এটা একদম ডিরেক্ট প্রিমিয়ার থেকে করব। Exactly. মানে প্রিমিয়ার হবে, আমরা সেটার জন্যই করছি, মানে ওইভাবেই সেট আপটা করেছি। তো আর বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে, প্রচুর এটাকে, এই প্রজেক্টটাকে নিয়ে একটা আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে। তো লেটস স্টার্ট। ওহো, ও ওয়াও, ওয়াও, কি লাগছে ভাই! ওয়াও, কি গ্র্যান্ডার রে! মেগাস্টারকে কি ফ্রেশ লাগছে রে! ওয়াও, কি ফিট, কি ফিট! দুর্দান্ত লাগছে। র‍্যাপ, ওয়াও, প্লেগ্রাউন্ডটা এখানে ওই ফুটবলের দৃশ্যটা আছে মনে হয়, দেখো। এটা শ্রীলঙ্কা। পুরো শুটটাই শ্রীলঙ্কা। বললাম না, ফুটবলের দৃশ্যটা এখানে। ওয়াও, কি দেখতে লাগছে মেগাস্টারকে, ওয়াও। সব রকমের কমেন্ট না, মুখ বন্ধ হয়ে গেছে ওনাকে দেখে। এটা একটা বাংলাদেশে একটা অ্যান্থেমের মতো পরিণত হবে, যে গানটা যায় যেরকম হয়েছে। মানে হয় না, একটা দেশে কোনো কিছু উজ্জীবিত হলে একটা গান তৈরি হয়, এই গানটা ওইরকম গান হয়ে গেছে বাংলাদেশের। একদম। ওয়াও, ওয়াও, ও মাই ওয়াও। গড! এটা কি ছিল? এটা কি ছিল? এত বড় গ্র্যান্ডার! একটা একটা করে ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলি। প্রথমেই বলি, মেগাস্টারকে 3টে ডিফারেন্ট কস্টিউমে দেখতে পাওয়া গেল। আর আমি পুরো প্রজেক্টটাতে হাঁ করে শুধু মেগাস্টার শাকিব খানকে দেখে গেলাম। ওনার স্টাইল, ওনার যে পুরো ব্যাপারটা, ওনার যে ফ্রেশনেস, ওনার যে অ্যাপিয়ারেন্স, ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে উদ্দীপনা, যে উন্মাদনাটা দেখতে পাওয়া গেল পুরো প্রজেক্টটা জুড়ে, ওনার পারফরমেন্স। মানে এইটুকুনি প্রজেক্টটার মধ্যে আবার একটা ডান্সের পোর্শনও রাখা হয়েছে, একটা র্যাপের পোর্শন রাখা হয়েছে। একটা গানে, মিউজিক ভিডিওকে কতটা ইলাবোরেটলি, কতটা বড় গ্র্যান্ডারে দেখানো যেতে পারে, সেটা পার্টিকুলারলি এই টিমটা দেখালো। এবং আমি আদনান আল রাজীবের ডিরেকশনের কথা বলতে চাই। সত্যি আদনান আল রাজীব খুব ভালো একজন মেকার।
দুর্দান্ত। একটুখানি দেখি নাম দিয়েছে কিনা ওরা কারোর নাম সিনেমাটোগ্রাফারকে। জানি, কারোর কারোর নাম সবে আপলোড হয়েছে। ওকে আমরা ওকে প্রিমিয়ার থেকে একদম মানে তোমাদের কাছে রিয়াকশনটা করলাম প্রিমিয়ার থেকে, এক্স্যাক্টলি। মানে প্রিমিয়ার চলছে ইউটিউবে। তো আমি এটাও একটু দেখতে চাই যে ক্যামেরার কাজ কে করেছেন। ওরে বাপরে বাপ, ক্যামেরার কাজ। সেগুলো নিয়ে আমরা যখন পাবো তখন তাহলে কথা এক্স্যাক্টলি, বলবো, আমরা because আমরা এর পরবর্তীতে আলোচনা করব। প্রতিটা ফ্রেম ওই মানে ডিটেলগুলো আমি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি এমরাইজ যেন তাদের এক্স্যাক্টলি ইউটিউবে ডিটেলসগুলো দিয়ে দেয়, কারণ তাদের নাম অবশ্যই করা উচিত এখানে। বিকজ একটা 3 মিনিটের প্রজেক্টে যে কতটা এনগেজিং করা যেতে পারে একটা গানকে, সেটা কিন্তু ডিরেক্টর মানে প্রমাণ করলেন। এবং ওই রকম উন্নত মানের টেকনিশিয়ানস তারা যদি না থাকতো এটাও সম্ভব ছিল না। আরো একটা ব্যাপার হচ্ছে কারা গাইলেন, মানে আমরা দুটো ভয়েস পেলাম এখানে, আর কোরাস তো পেলামই। একজন মেল ভয়েস, একজন ফিমেল ভয়েস। যিনি র্যাপ করলেন ফিমেল ভয়েস, তার নাম কি? যিনি গাইলেন মেন গানটা, সেই মেল ভয়েস যিনি দিয়েছেন তার সিঙ্গারের নাম কি? এইগুলো যদি আমাদের কাছে আমরা যখনই পাবো এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ আমরা চাই এগুলো নিয়ে আলোচনা করতে। এগুলো দুর্দান্ত আর হয়েছে। আর্টের কাজ দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত আর্টের কাজ। সেট ডিজাইনিং থেকে শুরু করে যারা যারা কো ডান্সার্সরা পারফর্ম করলেন, যেভাবে পুরো গল্পটাকে সাজানো হলো একদম প্রথম থেকে, যে একটা জায়গাটা দেখানো হচ্ছে সেখানে একটা লোকালয় এবং সেখানে বেশ কিছু ছেলেমেয়েরা আছে। সাডেনলি মেগাস্টার শাকিব খান একটা সিঁড়ি দিয়ে দিয়ে উঠছেন এবং একদম জাম্প করলেন, করে এসে তিনি পড়লেন। আর তিনি যে মুহূর্তটা থেকে পড়লেন, ওই যে একটা উদ্দীপনা শুরু হয়ে গেল, মানে কেউ একজন একটা পজিটিভ ভাইব চলে এসেছে, এরকম একটা ব্যাপার করে প্রেজেন্ট করা হলো। দারুণ দারুণ প্রেজেন্টেশনটা ভাই দুর্দান্ত লেগেছে, গানটা ইটসেলফ দুর্দান্ত, গানের কথাগুলো ভালো। আর মেগাস্টার শাকিব খান ছাড়া এটা আসলেই হতো না অসম্ভব। মানে এইরকম স্ক্রিন প্রেজেন্স, একটা মানুষের স্ক্রিন প্রেজেন্স, মানুষ তো মানে কি হয় আমরা দেখছি অনেকে অনেক দামি দামি গান তৈরি করে ফেলে, দামি সিনেমা হয়ে যায় অনেক কিছু দিয়ে, মানে মানে কি বলবো, তার প্রেজেন্টেশন অনেক উন্নত লেভেলের হয়ে যায়। কিন্তু এরকম একজন মানুষকে যখন এইভাবে প্রেজেন্ট করা হয়, মানে এত সুন্দর দেখতে। মেগাস্টারের মেকআপ, মেগাস্টারের কস্টিউম, বাবা গো, সব এবং ওনার মেকআপ কস্টিউম তো আছেই। আমার তো মনে হয় ওনার এগুলো লাগেই না, এত ভালো দেখতে, যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগে। ইভেন ফুটবল গ্রাউন্ডের যে দৃশ্যটা আছে, প্রথমে বলটা যখন আসে পড়ে ওনার, মানে উনি ওটাকে মানে হ্যাঁ বুক দিয়ে এরকম করে আটকায়, পুরো মনে হচ্ছে প্রফেশনাল ফুটবল প্লেয়ার। মানে আমার ওটাই অবাক লেগেছে যে এটি কি। এবং আমি না, আমার মনে হয় জানিস কৌশলী, যে কিছু দৃশ্য না এখান থেকে এখনো এডিট করে কাটা হয়েছে, কারণ মেগাস্টারের ওই ফুটবল গ্রাউন্ডের দৃশ্যটা আরো বেশ কিছুটা ছিল, কারণ ওটা আমরা দেখেছিলাম ওই ভাইরাল হওয়া ভিডিওটা। ওটা হতে পারে যে উনি হয়তো সেই সময় মজা করে খেলছিলেন। যদি উনি মজা করেও খেলে থাকেন, আমার ধারণা যদি ওটা মজা করেও উনি খেলে থাকেন, ওটাতেও ওনাকে প্রফেশনাল ফুটবল প্লেয়ারই লাগছিল। না, আমাদের মেগাস্টার এক কথায় অলরাউন্ডার, উনি সব পারেন। না, আমার কথা হচ্ছে উনি যদি মানে উনি যখন এটা শুট করেছেন, তার মানে উনি তার আগে ট্রেনিং নিয়েছেন, প্র্যাকটিস করতে হয়েছে। এক্স্যাক্টলি, মানে এমনি হয়ে যায় না, ওই পারফরম্যান্সটা আমরা দেখতে পাই না, এমনি হয় না। সো এটা খুব ভালো হলো। 3 মিনিট 18 সেকেন্ডের একটি প্রজেক্ট, দুর্দান্ত লাগলো। এত বড় গ্র্যান্ডারে বাংলাদেশে এর আগে কোনো মিউজিক ভিডিও হয়নি, গ্যারেন্টি। এটা আপনারাও জানেন, আমিও দেখে বুঝতে পারলাম। সো মেগাস্টার শাকিব খান একটা দুর্দান্ত প্রজেক্টে সাইনিং করেছিলেন এবং এটা দেখবার পরে আমরা চরম হ্যাপি, আমরা কেউ নিরাশ হইনি। মেগাস্টার শাকিব খান তবে এই ডিটেলস গুলো যেগুলো আমরা প্রথমে আলোচনা করলাম, কারা করেছে, কে ডিরেক্টর, কে মানে সমস্ত কিছুটা একটু দেওয়াটা উচিত, কারণ এগুলো নিয়ে আমরা তাহলে পরে আরো একটি ভিডিও বানাবো। এক্স্যাক্টলি। তবে এখনকার জন্য চললাম। আবার কালার গ্রেডিং খুব ভালো হয়েছে, কালার গ্রেডিংও খুব ভালো হয়েছে, দুর্দান্ত কালার গ্রেডিং, দুর্দান্ত। এটা গানটা মানে সবকিছু না, ইটস আ প্যাকেজ, দুর্দান্ত। আমার তো মনে হয় বাংলাদেশের কোনো ভালো মানে কোনো বড় কিছু ঘোষণা হলে, যেমন ইন্ডিয়াতে চাক দে ইন্ডিয়া বলে গানটা আছে না, যে কোনো কিছু হলেই মানুষ ওটাকে চালিয়ে সেলিব্রেট করে, এই গানটা সেলিব্রেশন গান হয়ে গেছে বাংলাদেশের। আসলেই তাই, এটা আমার মনে হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য তাহলে আমরা চললাম, পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। টাটা।